বল খুব টেস্ট। হ্যালো বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা চলে এলাম আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো তোমাদেরকে সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম। তো আজকের ভিডিওটা হচ্ছে যে মাঠে আলু বসাবো। তো মাঠে আলু বসাতে এসেছি আর কি। তো সমস্যাটা হচ্ছে যে বাবা কোথায় চলে গেল আমি খুঁজে পাচ্ছি না এখন, মানে গরু নিয়ে এসেছে আর কি। তো গরু দিতে গিয়েছে, তো কোন দিকে গেল আমি খুঁজে পাচ্ছি না। আর দেখো এগুলো এত ঝোপ জঙ্গল হয়ে গেছে, চারিদিকে ঝোপ জঙ্গল হয়ে গেছে। আগে কি বলো তো, এই লোকেশনগুলো একবার যদি কেউ দেখতো তাহলে বলে দিত এটা কোন জায়গা, কিন্তু আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এটা একবার বা 5 বার দেখেও কেউ বলতে পারবে না এটা কোন জায়গা বটে। তো আমাদের গ্রামের আর কি। তো তোমরা তো বলতে পারবে না, কারণ তোমরা তো আসো না। আমাদের গ্রামেরও বলছি, আমি একটা ঝোপের যে কোনো একটা জায়গায় ঢুকে আর করে আমি ফুটেজটা নিচ্ছি। তো এতটাই জঙ্গল হয়ে গেছে যে মানে যে কেউ বলতে পারবে না আর কি। মানে যারা প্রত্যেকদিন আসা যাওয়া করে তারা হয়তো দেখলে ভালোভাবে বলতে পারবে। তো চলো কি করছি না করছি সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আশা করি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে। তো চলো, যাই হোক তোমাদেরকে সবাইকে গুড মর্নিং বলতে ভুলে গেছি আর কি। তো তোমাদেরকে সকলকে গুড মর্নিং। খুব সুন্দর একটা সকাল। তো এখন বাজে 9টা আর কি। তো 8:30টার সময় মাঠে এসেছি। আর এই দিকে এই সাইডে একটা জানো তো কুল গাছ ছিল, তো এইখানে আমরা কুল খেতে আসতাম। তো ওই গাছটা দেখছি। আর এই জায়গায় একটা তোমার কী বলে আকন্দা গাছ ছিল, মানে যখন আমরা ফুল পেতাম না তখন আমরা ফুল নিতে আসতাম আর কি শিব ঠাকুরের জন্য। তো সেই গাছটা এখন কেমন লতানো পাতানো হয়ে গেছে, আর কুল গাছটার কাছে তো যাওয়া যাবেই না একা অন্তপক্ষে। তো ওই দেখো ওই সাইডে আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। ওই যে গাছটা রয়েছে বড় একটা গাছ, তার পাশে যেটা রয়েছে সেটা হচ্ছে কুল গাছ। মাঠের দিকে এগাই। আর তোমাদের কাদের কাদের আলু বসানো কমপ্লিট হয়েছে বা আলু বসাবে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমার মতো কারা একটা খুবই সাধারণ পরিবারের মেয়ে বা আলু বসাতে যাও অবশ্যই কমেন্ট করে জানিও। আমি কিন্তু কোনোদিনও আলু বসাইনি, তো আর কি ফার্স্ট টাইম বসাবো আর কি। আলু তুলতে গেছি, মানে কুড়াতে গেছি, কিন্তু আলু এরকম বসাইনি। তো চলো, তো আমাকে একজন বললে যে আলু উল্টো সাইডে বসালে নাকি মানে আলু তাড়াতাড়ি মানে বের হয় নাকি, মানে পাতা বের হয় আর কি। তো জানি না, আমার আইডিয়াতে বলে আলু সোজা করে বসাতে হয়, যেদিকে মানে পুং ফুটেছে আর কি সেই সাইড করে। তো চলো অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমরা কারা কারা আলু বসাতে যাও বা কারা কারা আলু বসাবে বা কাদের বাড়িতে আলু বসানো কমপ্লিট হয়েছে। তো ওই দেখো সাইকেল আরে সব কিছু আছে। আর আমি এখনও বাবাকে খুঁজে পাচ্ছি না। সবথেকে মেন ব্যাপার হচ্ছে আমি এখানে ব্লগ করি, সবথেকে মেন ব্যাপার হচ্ছে আমার এখানে একা থাকতে ভীষণ ভয় করছে, কারণ চারিপাশে কোনো লোকজন এখনও পর্যন্ত নেই আর কি। সেজন্য আর হাতে ক্যামেরা নিয়ে আছি, আমার মানে প্রচুর ভয় করছে। তো দেখো এই চারি সাইডে কেমন শুধু আমি এক জায়গায় ছিলাম, এক জায়গা থেকে আবার অন্য জায়গায় এলাম। এই দেখো তাল গাছটা খুবই সুন্দর লাগছে কিন্তু ক্যামেরায়। তো জানি না বাবা কখন আসবে, ভীষণ রকম ভয় করছে একা তো। আর কি বলতো অনেকদিন মানে মাঠে ঘাটে আসছি না আর কি, সেই জন্য বেশি করে মানে ভয় করছে। আগে এত ভয় লাগতো না, এখন মানে যত দিন যাচ্ছে তত ভয়টা মনের মধ্যে বেড়ে যাচ্ছে আর কি। আর হ্যাঁ অবশ্যই জানাবে আমার মতন কে কি ভীতু আছে, কোনো জায়গায় একা যেতে খুবই ভয় পাও। মা এলে খুব ভালো হতো। ও বাবা, বাবা সত্যি কথা বলতে বাবা আমাকে তখনই আসতে বারণ করছিল, যে বললো যে একটু পরে আসবি, কিন্তু আমি বললাম যে তুমি একা গরু দিতে পারবে না, আমি যাই তোমার সাথে, তোমার একটু মানে কষ্ট হবে। তো বাবার কষ্ট কমাতে এসেছি আর এদিকে আমি ভয়ে মরছি। তো বাবা কোন দিকে গেল মানে বুঝতেও পারছি না। আর মানে আমি তখন থেকে তো হাঁক দিয়ে যাচ্ছি, তো তোমরা দেখতে পেলে ফুটেজটা কত জোরে জোরে হাঁক মারছি আমি, এত জোরে জোরে চিল্লাছি তখন থেকে। তো এবার কিন্তু শেষ মুহূর্তে আমি এদিক থেকে জল বেরোবে, আর তাছাড়া আমি বাড়ি চলে যাবো। আর কি বলতো সমস্যাটা একা বাড়ি যেতে আমি মানে পারবো না, এখন খুব ভয় লাগছে। এই সাইডে প্রচুর জঙ্গল আর কি। তখন বাবা এসেছিলো একটু আগে আগে আসছিলাম কিন্তু, আর আমি কি বলতো বালতিটা আনতে গেছিলাম তখনই বাবা একটু আগে চলে এসেছে। তো দেখা যাক কি হচ্ছে না হচ্ছে। তো তোমাদের সাথে আমার 5 মিনিট পর আসছে আর কি। অনেকক্ষণ ওয়েট করার পর কিন্তু বাবা এসেছিলো।
তারপর দেখো আমি যেতে যেতে না আমার ওড়নাটা লেগে গিয়েছিলো একটা গাছের মধ্যে থেকে। তো তোমাদেরকে দেখাচ্ছি গাছটা, এই গাছটার মধ্যে। তারপর দেখছি বাবা না অনেকটা এগিয়ে গিয়েছে। তো যেহেতু জঙ্গল চারিদিকে, তাই আমি দৌড়ে দৌড়ে গেলাম, কারণ বাবাকে তো আর ডাকতে পারছি না, কারণ বাবা একটু রেগে আছে, গরুগুলো একটু জ্বলিয়েছিল আর কি। তো যাই হোক, আমার না খুব ভয় লাগে, এরকম মা থাকলে বাবার ওপর কথা বলি, কিন্তু মা না থাকলে না আমার কথা বলতে খুবই ভয় লাগে আর কি। তো যাই হোক, বাবা যাচ্ছে দেখো আগে। তারপর আমরা মাঠে পৌঁছে গিয়েছি। এই দেখো কত সুন্দর লাগছে, তাই না? একদম সকাল সকাল এই মাঠে ঘাটে আসতে না ভীষণ ভালো লাগে। তো তোমরা যারা সকালবেলায় মাঠে গিয়েছো তারা খুব ভালো করে জানো যে সকালবেলায় আবহাওয়াটা কত সুন্দর লাগে, তাই না বলো? আর এইদিকে দেখো আলু আসছে, তো আমি ভাবলাম যে এইভাবে আলু মানে মাঠে বসিয়ে দিতে হয়। তারপর দেখলাম না, মানে চাষ করা বলে না এতটা সহজ নয় আর কি। সত্যি কথা বলতে আমি না এলে বুঝতেই পারতাম না যে আলু এভাবে। দেখতেই পাচ্ছ যে বাবা বালতির মধ্যে ওষুধ গুলেছে, তো সেটার মধ্যে আলুগুলো চুবিয়ে চুবিয়ে রাখছে। আমিও রাখছিলাম, কিন্তু আমি কি বলতো, আমি তো জানি না যে এভাবে একসাথে এতগুলো করে আলু চুবিয়ে রাখলে কোনো অসুবিধা হবে না। আমি সেই একটা একটা করে আলু চুবিয়ে রাখছিলাম, জানো তো। তো সেই দেখে বাবা তো খুব হাসলো আর কি। তো কী করবো বলো, আমি জানি না। তো বাবা বললো সরে যা, আমি করে নিচ্ছি আর কি। আর এদিকে দেখো আমি জল বলতে গিয়ে আমার পায়ে কত বড় একটা কাঁটা ঢুকেছিল, তো সেই কাঁটা বের করতে আমার যে কী কষ্ট লেগেছিলো কে জানি। পায়ে কিন্তু 2 দিন ব্যথাও ছিল, জানো তো। তো দেখতে পাচ্ছ কতটা গর্ত হয়ে গেছে। আর আমি জল আনতে যাচ্ছি কোথায়, তোমরা শুধু জায়গাটা একবার দেখো। সত্যি কথা বলতে বুঝতে পারতাম না যদি বা মাঠে না আসতাম যে এত কষ্ট করে আলু বসাতে হয় আর কি। মানে জল নিয়ে যেয়ে বয়ে আর করে দিতে হয়, তারপর আলু বসানো হয় আর কি। তো দেখতে পাচ্ছ এদিকে কিন্তু আমার কাকুর ছেলে একটা আর মেয়ে একটা এসেছিলো মায়ের সাথে আর কি। তো ওদেরকে বেশিক্ষণ রাখিনি, বাড়ি নিয়ে চলে গেছিলাম, কারণ ওরা খাবার খেয়ে আসেনি। আর এদিকে মায়েও বেশি খাবার নিয়ে আসেনি। তো দেখতে পাচ্ছ জায়গাটা কত মানে ঝোপ জঙ্গল আর কি। তো এইখান থেকে বাবা প্রথমে জল নিয়ে গিয়েছিলো, তারপর আমি বললাম দাও আমাকে, আমি জল নিয়ে আসছি আর কি। তো আমি যেহেতু এখন ঘোড়া নিই না কোমরে, তো বালতিতে করে নিয়ে যাচ্ছিলাম, আর মা ঘোড়াটা নিয়ে যাবে আর কি। তো সত্যি কথা বলতে চাষ কিন্তু অনেক কঠিন, বাবা আমাদেরকে বলতো, জানো তো। তো ভাইকে বিশেষ করে বলে আর কি যে চাষ যে কী জিনিস, যখন করবি তখন বুঝবি কত কষ্ট করে চাষ করতে হয়। আমার ভাই অবশ্য সব কাজই পারে। তো তারই মধ্যে আমার মনে হয় একটু পড়াশুনো করে নিজের যোগ্যতার পরিচয় দিয়ে যদি বা কোনো একটা ভালো কাজ পাওয়া যায়, তার থেকে আর বড় কিছু হয় না আর কি। তো আমি তো সবাইকে বলবো আর কি, চাষের দিকে না ঝোঁক করে একটু যদি বা পড়াশুনো করে যদি বা কোনো কাজ করো, তাহলে খুব ভালো হয় আর কি। তো দেখতে পাচ্ছ, আর বাবা এদিকে দেখো কোদাল পাড়ছে। আর কোদাল পাড়া যে কী কষ্ট, মানে সত্যি কথা বলতে আমি যদি বা ছেলে হতাম না, বিশ্বাস করো বন্ধুরা, আমি আমার বাবার কাছ থেকে কোদালটা নিয়ে কিন্তু আমি চটাতাম। আমি যেহেতু পারি না, আমি ভাবি যে বাবাকে অনেকটা হেল্প করব, কিন্তু কি বলো তো, আমি ভালো করে কাজ করতে পারি না, তাহলে বাবাকে কতটা হেল্প করব। কিন্তু আমার মা কি বলো তো, আমার মা কিন্তু বাবাকে সবসময় হেল্প করে আমি দেখেছি। তো সত্যি কথা বলতে ওদের বন্ডিং, আমার মা বাবার বন্ডিং এতটাই ভালো, এতটা ভালো, মানে আমি কি বলবো, আমি এমন কোনো দিন নেই যে আমি দেখি নেই যে আমার মা আর বাবা ঝগড়া করে এক রাত অন্তপক্ষে বের করেছে। কারণ হয়তো মিনিমাম 2 ঘন্টা থেকে 3 ঘন্টা, তারপর দেখি ওদের মধ্যে আবার ঠিকঠাক কথাবার্তা হয়ে গিয়েছে। অনেককে দেখেছি আমার চোখের সামনে যে তারা দিনের পর দিন কথা না বলে থাকে। তো যাই হোক, তুমি যাকে ভালোবাসো না তাকে তুমি হয়তো 24 ঘন্টা কথা না বলে থাকতে পারবে, তারপর কিন্তু আর পারবে না কথা না বলে থাকতে। তো যাই হোক, দেখো আমি এদিকে জল দিয়েছিলাম, আর মায়েরও তো শরীরটা খুব একটা ভালো নয়, সেই জন্য আমি ভাবছিলাম যতটা পারি একটু মতো সাহায্য ওদেরকে অন্তপক্ষে আমি করি। কোনো কাজই তো তেমনভাবে আমি করি না ধরো, আর আমাকে করতে দেয়ও না। মা দেখো এদিকে জল আনতে যাচ্ছে আর কি। আর আমি কিন্তু জানতাম না যে জলটা কোথায় দিতে হয়। তোমরা দেখতে পাচ্ছ যে নালা করা আছে, তোমরা ক্যামেরার মধ্যে বুঝতে পারছো না এতটা, ওখানে কিন্তু নালা করা আছে, ওই নালার মধ্যে জল দিচ্ছিলাম। আর দেখো এদিকে মা মুড়ি নিয়ে এসেছিলো আমার জন্য একা না, বাবার জন্যও এনেছিল। তো মুড়ি খাচ্ছিলাম। আর সত্যি কথা বলতে মাঠে যে কোনো খাবার খেতে ভীষণ ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে। তো তোমরা যারা মাঠে গিয়েছো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও মাঠে যদি কোনো খাবার খেয়েছো। আর সত্যি কথা বলতে এডিট করতে করতে মানে আমি থমকে যাচ্ছি, কারণ বাস স্ট্যান্ডের সামনে বাড়ি, তো সব সময় গাড়ি বেরোচ্ছে, হর্ন দিচ্ছে। তো কী করবো বলো, সেই জন্য আমি রোজ ব্লগ দিতে পারি না আর কি। কিরে আলু বসিয়েছিস তোরা? আমি আলু বসাই না, খুব অল্প স্বল্প বসিয়েছি, জল বেশি দিতে হলো। আর কুল খাবে? আমি বাবাকে ভয়ে বলতে পারিনি কুল খাবো, পেটের শরীর খারাপ হয়ে যাবে। কোন হয়ে যাবো, কোন হয়ে এলি বল? আমি রাস্তা জানি না, এবার উল্টে পাল্টা দেখি যা। তো যাই হোক, আমাদের আলু বসানো চলছে। আমি যাই, যে আমার টিউশন পড়ানো আছে, দেখি পড়াতে যাই কি না। যদি না যায় তাহলে করে রান্না করতে হবে। তো আজকের মতন এই মাঠের ব্লগ এই পর্যন্ত। জানি না বাড়ি গিয়ে তোমাদেরকে কতটা কি দেখাতে পারবো। তো চলো সঙ্গে থাকো, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর হ্যাঁ, আরেকটা কথা, মাঠের মুড়ি খেতে না ভীষণ ভালো লাগে। তো যাই হোক, ওরা মুড়ি খেয়ে এসছে বলে ওদেরকে খাওয়ানো হলো না। একজন খেয়ে এসছে আর একজন খেয়ে আসে না আর কি।
তো বাড়ি যাই তাড়াতাড়ি, সেজন্য আর কি তাড়াতাড়ি করে বাড়ি যাওয়া ওদের জন্য। মায়ের সাথে যেহেতু ওরা এসেছে আর কি। তো চলো। খুব টেস্ট, খুব টেস্ট। তাহলে আজ বিকালবেলাটা কি পড়বো এটা? একেবারে পড়বি, নিয়ে চলে যাবি। এখনই নিয়ে চলে যাবো? খুব টেস্ট বল, বল খুব টেস্ট। তো যাই হোক, আমি বাড়ি এসে তাড়াতাড়ি করে স্নান টান করে কিন্তু আমি পড়াতে চলে এসেছি। আর অনেকটা লেট হয়ে গেছিলো পড়াতে আসতে। আর ওর একটু শরীরটা খারাপ, ও পড়বো না বলছিলো। আর ওর মা বললো যে একটু মতো পড়ার জন্য আর কি। আর কি বলে তো, ও আগে দুদিন মানে ওর টিউশন কামাই হয়েছে আর কি, যেহেতু শরীর অসুস্থ ছিল তাই আগে দুদিন কামাই হয়েছে। সেই জন্য বললাম একটু মতো পড়াশুনো করে নে, তারপর আর ছেড়ে দেবো তাড়াতাড়ি। কিন্তু ও কিছুতেই শুনবে না, এদিকে কথা বলছে, খেলাধুলো করছে, সবই করছে, কিন্তু পড়াশুনো করবে না। তো সেই জন্য আমিও জোর করে বললাম যে সবই ঠিক আছে, খেলাধুলো করে বেড়াচ্ছিস আর পড়াশোনাটা কেন করবি না। আর সবথেকে বড় কথা হচ্ছে, আমি যখন টিউশন পড়াতে যাচ্ছি তখন ওকে আমি বাইরে দেখলাম ও খেলা করে বেড়াচ্ছিলো। সেই জন্য আরও ধরো আমাকে পড়াতে হলোই ওকে। শেষ পর্যন্ত পড়িয়ে বাড়ি এসেছিলাম। আর খুব কষ্ট লাগে জানো তো, ছোটো ছোটো ছেলেগুলো যখন কাঁদে আর কি। তো কী করবো, কিছু করার নেই। আর রোজকার ডিউটি আমার এই চোখে জল দেখে চুপ করে থাকলে দেখো ওদের পড়াশোনাটাই বিফল হয়ে যাবে, তাই না বলো? তো যাই হোক, সব মিলিয়ে কিন্তু রাতে কিন্তু সব কিছুই মনে পড়ে। তো যখন কোনো দিন আছে কোনো ছেলেকে ধরো বকাঝকা করলাম বা মারলাম, সে কাঁদলো, সেগুলো কিন্তু যখন রাতে মনে পড়ে না, বিশেষ করে নিজেরই চোখ দিয়ে জল বেরিয়ে যায়। কী করবো বলো, পড়াশুনোর লাইনটা এরকম। যারা শিক্ষক শিক্ষিকারা তারা মারে, কিন্তু তারপর তাদেরও প্রচুর কষ্ট হয়। তো যাই হোক, নিজের ভালো খারাপ সব কিছু বের করেছি, সব কিছুই মনে পড়ে। কেমন জানি একটা ডিপ্রেশন কাজ করে ঘুমানোর আগে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। আর যতটা পারবে হাসি খুশি ভালোভাবে জীবন কাটাও। জীবনটা খুবই ছোট, কিন্তু জীবন খুব কঠিন। তো টাটা, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। আর সত্যি কথা বলতে আমার ব্লগ মনে হয় রোজ দিই, কিন্তু ওই যে তোমাদেরকে বললামই যে আমার ভয়েস ওভার দিতে খুবই প্রবলেম হয়, সেই জন্য আর কি। আর রাতেও আমার টিউশন থাকে আর কি, সেই জন্য আর কি মানে এডিট করতে পারি না রাতে। তো চলো, চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, আবার বলছি সবাই সুস্থ থেকো, আর সবাই খুব হাসি খুশি থেকো। টাটা, লাভ ইউ অল।